আচ্ছা, আমার একটি প্রশ্নের উত্তর কি আপনারা দিতে পারেন? এই যে নিফটি আমরা প্রত্যেকদিন অ্যানালিসিস করছি বা মার্কেটের অ্যানালিসিস করছি, এই মার্কেটকে শেষ পর্যন্ত না ডুবিয়ে কে শান্ত হবে না? এই প্রশ্নের উত্তরটা আমি খুঁজে বেড়াচ্ছি। আপনারা কি কেউ জানেন যে এই মার্কেটকে একদম রসাতলে পৌঁছে দেওয়ার জন্য কে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন? যে যার খেয়াল মুর্শিদি একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, খাওয়ার আগে খাবার পরে, কে বিভিন্ন ধরনের মন্তব্য করছে? আপনারা যদি জানা থাকে আমাকে অবশ্যই জানান তো কমেন্ট করে। আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে কে সেই ব্যক্তি। দেখুন, ইউএস এবং ইরানের মধ্যে ঝামেলা আবার নতুন করে চলছে, যার কারণে কিন্তু মার্কেটে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। এই ঘোষণা করছে, আজকে ক্যানাডার ট্যারিফ বাড়িয়ে দিচ্ছেন, কালকের দিনে বলছে যে দেখো আমি জেনারিক ওষুধগুলোর ওপরে ধাপে ধাপে চড়া ট্যারিফ দেবো, তোমাদের 12টা বাজিয়ে দেবো। আমাদের পলিসি পরিবর্তন করার ফলে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর এক্সপোর্ট মার্জিন এবং এতে কিন্তু পার্থক্য হতে পারে। আমি একটু অন্য খবর বললাম। আর তেলের দাম যখন হু হু করে বেড়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, কেন বাড়ছে? কারণ মিলিটারি স্ট্রাইক কিন্তু আবার নতুন করে হচ্ছে ইউএসের তরফ থেকে। সুতরাং জিওপলিটিক্যাল টেনশন কিন্তু বজায় রয়েছে এবং এর জোরে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বাড়ছে। এবং যখনই দাম বাড়ছে তখনই একটা ডোমেস্টিক ইনফ্লেশন এবং কোম্পানির অপারেটিং কস্ট বাড়তে পারে বলে ইনভেস্টরদের মধ্যে একটা ভয় কাজ করছে। সুতরাং এই যে গ্লোবাল রিস্ক অফ সেন্টিমেন্টের কারণে আমাদের বর্ডার ইন্ডেক্সগুলো আজ তীব্র প্যানিক সেলিং দেখা গেছে। বিশেষ করে মিডিয়া, রিয়েলটি সেক্টরে ম্যাসিভ লং আনউইন্ডিং হওয়ার এই সেক্টরগুলো সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখনই আপনাদেরকে ফার্মা সেক্টরের কথা বলছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা বড় নেগেটিভিটি রয়েছে। মার্কেট 191.8% বেড়েছে, যদিও সেন্সেক্স এর থেকে বেশি পড়েছে। তো দেখুন, রেঞ্জটা যদি দেখেন তাহলে দেখবেন 23,961, সে 61 থেকে মাত্র 30 পয়েন্ট উপরে তুলতে পেরেছে। তার মানে বায়ার্সদের খুব একটা জোর নেই, যেন তারা ভয় পেয়েছেন। উপর দিক থেকে কোথায় না 24,166 থেকে মার্কেটকে টেনে নামিয়েছে 23,996। 24,000-এর নিচে নামিয়ে মেন্টালি দুর্বল করে দিয়েছে। হয়তো লোকে ভাবছে মার্কেট দুম করে পড়ে যাবে, কালকে সকালে দেখবেন যে 200 পয়েন্ট ওপরে হয়তো মার্কেট খুলে গেল। কি হবে কি না হবে, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, এই পরিস্থিতিতে আপনার কোনো মতে বিটিএসটি বা অন্য কিছু করবেন না। যারা হেজিংকে ভালোভাবে বোঝেন, যারা মার্কেটে প্লে করতে পারেন, তারা কিছু কিছু হেজ করে যেতে পারেন। আর যদি আপনার প্রচুর টাকা হয়ে থাকে তাহলে আপনি জুয়া খেলতে পারেন, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। মান্থলি ক্যান্ডেলে যথেষ্ট পরিমাণ চাপ রয়েছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেবি রেজিস্টার্ড লোক নই, অ্যানালিসিস নই। আমি নিজের মতো করে কিছু ব্যাখ্যা করি, কিন্তু সেই ব্যাখ্যা যদি আপনি শুনুন, কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনার নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলে। মান্থলি ক্যান্ডেলে প্রেশার পাচ্ছে। যদি আমরা উইকলি ক্যান্ডেল দেখি তাহলে দেখব যে মুখ থুবড়ে পড়েছে। আমরা যে উপরে ওঠার একটা প্রবণতা দেখছিলাম, সেই উপরে ওঠার প্রবণতা কমেছে। একই রকমভাবে সেন্সেক্সেও আমরা লক্ষ্য করেছি যে লোটাকে নিচে আসার একটা প্রবণতা নতুন করে তৈরি হয়েছে। আমরা সেটাই দেখব যে এটা কি বজায় থাকে কি থাকে না, এবং থাকলে পরে আরও নিচে সে যায় কি যায় না। এখন কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে 24,110 থেকে 120 পর্যন্ত যে লেভেলটি ছিল সেই লেভেলটিকে ভেঙেছি এবং তার নিচে এসে বন্ধ করেছি। সুতরাং আমরা তো বলতেই পারি যে আমরা সফলভাবে আমাদের রেজিস্ট্যান্সকে, সাপোর্টকে ভেঙে কুড়িয়ে নিচের দিকে যাবার চেষ্টা করছি। যদি আপনি ডেইলি টাইম ফ্রেমকে দেখেন, তাহলে ডেইলি টাইম ফ্রেমে আপনি কি দেখতে পাচ্ছেন? ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন যে আমাদের সাপোর্ট লেভেল আছে, সেই সাপোর্ট লেভেলের নিচে কিন্তু মার্কেটকে বন্ধ করেছে এবং মার্কেটকে ক্লোজ করেছে। আমাদের এখন সময় হয়েছে এই ট্রেন্ড লাইনটিকে একটুখানি টেনে নেবার।
যাতে করে আমরা কিছুটা সুবিধা পেতে পারি, সেই ট্রেন্ড লাইন থেকে আমরা কিছুটা সুবিধা পেতে পারি, যাতে আমাদের কাছে কোথায় সাপোর্ট আছে সেটা আমাদের দেখার। 23,906 একটা ইমিডিয়েট আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। তারও নিচে 800 আপনারা বারে, বারে শুনেছেন 860, 800 এই লেভেল কিন্তু একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। যখন ভয়ঙ্কর ক্র্যাশ এলো, অর্থাৎ ক্র্যাশ বলব না, বড় একটি পতন ঘটনা দেখলে পেলাম, তখনও কিন্তু মার্কেটকে বুক দিয়ে সামলে নিয়েছে। এই যে দীর্ঘদিনের ডামাডোল, 2 দিন উপরে তো 3 দিন নিচে, এই ডামাডোলে এই অংশ বারে, বারে আপনাকে সাপোর্ট দিয়েছে। এবারও কিন্তু সে আবার গুটি, গুটি পায়ে আসার চেষ্টা করছে। এবার কি একদম ভেঙে নিচে নেমে যাবে? না এখান থেকে সাপোর্ট নিয়ে সত্যিকারের উপরের দিকে ওঠার চেষ্টা করবে? আমরা তাকিয়ে, তাকিয়ে দেখব। আমরা কেবলমাত্র দর্শক এবং আমাদের লেভেল ভাঙলে পরে তার সাপেক্ষে আমরা ট্রেড নেব। এটাই আমাদের কাজ। চলে আসুন ১ ঘন্টা টাইম ফ্রেমে। ১ ঘন্টা টাইম ফ্রেমে আপনারা শুনেছেন, এর আগে যদি নিফটির অ্যানালিসিস শুনে থাকেন, আমি খুব স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়েছিলাম যেখানে আমি একটি ট্রেন্ড লাইনকে ব্রেক করল এবং ট্রেন্ড লাইনকে ব্রেক করার পর দেখুন রিটেস্ট করেছে এবং তারপর কি সুন্দরভাবে একটা মুভমেন্ট দিয়েছে। যখন মার্কেট খুললো, মার্কেট খুলছে এই জায়গাটিতে, রেজিস্ট্যান্স এরিয়াতে খুলছে, তাহলে রেজিস্ট্যান্সে সেল করতে হয়। এটি একটি প্রাইমারি মানে শিক্ষা, এবং সেখান থেকে যদি মার্কেটকে সেল করতে পারতেন তাহলে বড়সড় প্রফিট কিন্তু আপনার পকেটে থাকতো। আপনি তাকিয়ে দেখুন, যেখান থেকে মার্কেটকে উপরে তোলার চেষ্টা করেছে, যেখান থেকে বারে, বারে সাপোর্ট নেবার চেষ্টা করেছে, এই সেই এরিয়া যেখানে রেজিস্ট্যান্স এরিয়াতে খুলছে এবং তাকে নিচে নামছে। সুতরাং মার্কেট যে দুর্বল, এই নিয়ে আর কোনো সন্দেহ আজকের সকালবেলা থেকে ছিল না। তো চলুন আমরা এই ক্যান্ডেল দেখলাম, আমরা কি করতে পারি? আমরা করতে পারি এই অঞ্চলগুলোকে নিয়ে একটা ট্রেন্ড লাইন আমরা আঁকতে পারি এবং সেই ট্রেন্ড লাইনগুলোকে টেনে নিয়ে আমরা চুপ করে একটা অ্যানালিসিস করে রেখে দিতে পারি। যদি আমার কপাল ভালো থাকে, মার্কেট এটাকে ব্রেক করে উপরে ওঠে বা উপরে খোলে, তাহলে রিটেস্টের সময় আমরা আবার বাই করতে পারি। আমাদের প্রথম টার্গেট হবে 24,140, 150। যদি সে ক্ষমতা দেখাতে পারে, অর্থাৎ 24,170-এর ওপরে ক্রস করে উপরে ওঠে, তাহলে আমরা নেক্সট লেভেলের জন্য যাব, যেটি হবে 24,200, 220 এবং তারপর আমরা দেখব। নিচের দিকে দেখুন মাল্টিপল দাগ রয়েছে, মাল্টিপল হরাইজন্টাল লেভেলস রয়েছে, যে লেভেলসগুলো আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে 23,825 অবধি। যদি তাদেরকে সবাইকে ভেঙে একটি ক্লোজ করে, তাহলে আপনি জানবেন যে এর ক্ষমতা রয়েছে, তাই সে ভেঙেছে, এবং যার ক্ষমতা আছে তার পা ধরে থাকাটাই বুদ্ধিমানের কাজ। সুতরাং আপনি যদি তার সঙ্গে যুদ্ধ করতে চান, যুদ্ধ করার ক্ষমতা থাকলে আপনি যুদ্ধ করবেন। আপনার যদি ক্ষমতা থাকে আপনি করবেন। যাদের ক্ষমতা নেই তারা বড় বড় বাবুরা যেদিকে যাবেন সেই দিকে তারা যাবার চেষ্টা করবে এবং সেটাই বুদ্ধিমানের কাজ। দেখুন আমাদের সেই লক্ষণ রেখা মনে আছে কিনা জানি না, আপনাদের লক্ষণ রেখা মনে আছে? যাদের মনে আছে তারা তাকিয়ে দেখুন, আমি সেই লক্ষণ রেখা এঁকেছিলাম। সেই লক্ষণ রেখার উপরে এবং নিচে মার্কেট কতদিন থেকে ঘোরানোচড়া করলো, এবারে সেই লক্ষণ রেখার নিচে এসে পৌঁছেছে। আজকে লক্ষণ রেখা ঠিক পেরোতে পারেনি, লক্ষণ রেখার উপরেই সে ধাক্কা খেয়েছে 15 মিনিট টাইম ফ্রেমে, এবং সেখান থেকে ধাক্কা খেয়ে ফার্স্ট ক্যান্ডেলে সে নিচে এসেছে। নিচে আসার পর দেখুন উপর দিকে যখন যাচ্ছে তখন এটি রেজিস্ট্যান্সে পরিণত হবে, স্বাভাবিক। এটা বারে, বারে যে আপনাকে সাপোর্ট দিয়েছে, সেই লেভেলের নিচে যখন একবার সেলাররা মার্কেটকে আনতে পেরেছে, তারা সহজে সেই জায়গাকে ছেড়ে দেবেন ভাবছেন? তারা সহজে ছেড়ে দেবে না, তারা নিচে নেমেছে। কিন্তু যারা বায়ার্স তারাও কি সহজে চেষ্টা ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন না। মার্কেট তারা সাপোর্ট নেবার চেষ্টা করেছে, উপরের দিকে ওঠার চেষ্টা করেছে। কোথায়? তার নিচের যে লেভেল আছে সেই লেভেল থেকে সাপোর্ট নিয়েছে। তাহলে এই মুহূর্তে মার্কেটে আমরা কি থাকতে পারি? আমরা যদি মার্কেটে কি বলতে পারি? আমরা বলতে পারি যে মার্কেট নিচের দিক থেকে এইটি হচ্ছে সাপোর্ট এরিয়া আর এইটি হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া। যদি প্রাইস এর কাছাকাছি খোলে, যেহেতু প্রাইস এখানে আছে তার সাপেক্ষে সাপোর্ট রেজিস্ট্যান্স বললাম। মার্কেট যদি একে ভেঙে উপরে উঠে যায়, কিচ্ছু করার নেই, উপরের দিকে যাবে এবং সেক্ষেত্রে একটি লেভেল থেকে আর একটি লেভেলের দিকে যাবেন। কিন্তু খুব সহজে এই 24,060 কি 70কে পেরিয়ে চলে যাবেন তা কিন্তু ভেবেন না। প্রথম ক্যান্ডেলে, প্রথম পাওয়ারফুল ক্যান্ডেলে যদি মার্কেটকে উড়িয়ে দিতে পারে আলাদা কথা, নচেত কিন্তু তাকে ভুগতে হবে, কারণ বহুদিনের রেজিস্ট্যান্সকে, সেই সাপোর্টকে সে ভেঙে কিন্তু নিচে এসেছে। আমরা দেখব
যে মার্কেটে কি করে না করে, যেভাবে আমি দাগগুলো টানলাম ওইভাবে আপনারা টেনে রাখতে পারেন, এইভাবে ট্রেড করতে পারেন। চলুন 5 মিনিট ক্যান্ডেল একটু দেখি যে 5 মিনিটে কি হতে পারে, কিভাবে আজকে ট্রেড নিতে হতো। আপনাকে কিছু নিতে হতো না, একটি লেভেল থেকে আরেকটি লেভেল, আপনার তো এটিই কাজ। যখন রেজিস্ট্যান্স লেভেলে খুলছে মার্কেট, এটি রেজিস্ট্যান্স লেভেলে খুললো, আপনি লাইভ মার্কেটে অন্ধ হয়ে গেলে হবে না। লাইভ মার্কেটে কিন্তু আপনার কাছে কি থাকতে হবে, চোখটি খোলা থাকতে হবে। তাহলে এটি হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া, কারণ কালকে এটি সাপোর্ট নিয়েছে, আজকে সেটি রেজিস্ট্যান্স। সেখান থেকে খুললে পরে নেক্সট টার্গেট এখানে, কারণ আমি তার কোনো মাঝে দাগ দিয়ে রাখিনি। তাহলে আমার এখানে পর্যন্ত আসতে পারে, এবং যখন এলো, আসেনি তা নয়, এসেছে। এসে যাওয়ার পর সে আবার একবার চেষ্টা করলো, কিন্তু যে পর্যন্ত চেষ্টা করেছিল সেখান থেকেই সেই ধাক্কা খেলো। আর রেজিস্ট্যান্স এরিয়া, সেখান থেকে মার্কেট আবার পড়লো। কারণ উপর থেকে যখন মার্কেট পড়ছে স্বাভাবিকভাবেই উপর দিকে একটু যাবে, যেতে পারেনি, নিচের দিকে নামলো, আবার সে চেষ্টা করলো, কিন্তু আগের যে জায়গাটি সেটিতে আবার নতুন রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে, সেটি করলো আবার একটু ওপরে, কারণ তার আর ক্ষমতা নেই উপর দিকে যাওয়ার। এখানে বেশ কিছুক্ষণ থেকে একটু শক্তি সঞ্চয় করলো, ধীরে ধীরে লোগুলোকে তুললো এবং একটা প্রচেষ্টা করলো, কিন্তু সেই চেষ্টাতে জল ঢেলে দিল। তাহলে আমাদের কাছে এখন যদি খুব ভালো করে দেখি, তাহলে এইটি একটি লেভেল হচ্ছে 24,050 বলতে পারেন, 50 থেকে 60, এই লেভেলটি আমাদের কাছে নতুন রেজিস্ট্যান্স লেভেল। আমাদের কাছে এই লেভেলটি 23,960 একটি সাপোর্ট লেভেল ইমিডিয়েট। তারপরে নিচের লেভেলসগুলো তো আপনাদের চোখের সামনে রয়েছে। সুতরাং এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের অ্যানালিসিস। আমরা এইভাবেই কাজ করব এবং আমরা দেখব যেটি লেভেলের উপরে থাকে না নিচে থাকে। আজকের আলোচনা এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই করবেন, আমি চেষ্টা করব উত্তর দেবার।